السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه ومن دعا بدعوته وسلك بمنهجه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري ومسلم. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আজকে ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রামের আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাফেলাকে সুন্দর এবং দীর্ঘায়ু করুন। সম্মানিত ফেসবুকে যারা লাইভ দেখছেন তারা জানেন যে সদ্য কিছুদিন আগে ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যে সূচনা হয়েছে এবং তারা ইনশাল্লাহ আগামী ডিসেম্বর থেকে প্রথম কাফেলা শুরু হবে। তা আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের শুভ কামনা করছি। যারা যে উদ্দেশ্য দিয়েছেন তারা যেন হাজি এবং যারা উমরা যাবেন তাদের খেদমত করতে পারেন এবং ইহকাল এবং পরকালে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। সত্যিকার অর্থে আজকে আমরা দেখছি যে সমস্ত হজ এবং উমরা ভাইরা করছেন তাদের মধ্যে ব্যবসায়ী প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তবে একটি ব্যতিক্রম আমরা যেটা শুনছি হবে, আমাদের ছোট ভাই ফজলুর রহমান যে দিয়েছেন তাদের চিন্তা চেতনা সেটা হচ্ছে শুধু দুনিয়া না পরকালে অর্জন করার জন্য এবং হাজি সাহেবদের পরিকৃত গাইড দেওয়ার জন্য। আমরা বিশেষভাবে আমি আল্লাহর অশেষ মেহরবানিতে মদিনাতে অধ্যয়নরত 6 বছরের ভিতরে 5 বারই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজ করা তৌফিক দান করেছেন এবং অনেকবার উমরা করেছি। সেখানে দেখেছি আমাদের যারা কাফেলা নিয়ে যায় তাদের মেন উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জন্য এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উদ্দেশ্য যে লক্ষ্য তারা সেদিকে খেয়াল না করে তারা সুন্নতকে পরিহার করে বিদআতের দিকে ধাবিত হচ্ছে। তাই জন্য আমি এই ফজলুর রহমানের ট্রাভেলসের কর্ণধার হাফেজ ফজলুর রহমান ভাই আর যারা আছেন তাদের অনুরোধ করব যে এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। উমরা করতে গিয়ে মানুষ যদি সেখানে শিরক এবং বিদআতের সাথে জর্জরিত হয় তাহলে কিন্তু তাদের উমরাটাই বিনষ্ট হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে সেখানে মানে ঘুনার দিকে ধাবিত হচ্ছে। আমরা দেখি সামনের মধ্যে যে কবুতর তারা খুব নিয়ামত মনে করে কবুতর খাওয়াচ্ছে এবং কবুতরে তারা ওই খাওয়া নিয়ে যাচ্ছে এবং যাদের বাচ্চা তাদেরকে খাওয়াচ্ছে। তো এইভাবে অনেকগুলো শিরকের আমরা দেখে পাচ্ছি। তো এইগুলো যদি না হয় তা আমার মনে হয় এইগুলো প্রথমত তাদের গাইড দেওয়া উচিত। যে একটা লোক উমরা করতে হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু সে কিনে আসলো সে দেখা যাচ্ছে তার রেজাল্ট হচ্ছে শূন্য। আমরা যেন এমনটা না যাই। তো এই সংক্ষিপ্তভাবে আমি আমার বিষয় থেকে দাবিত হচ্ছি যে আমাকে বেশিরভাবে যেহেতু সামনে উমরা আর ফজিলত করণীয় বর্জনীয় সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি হজ যেভাবে করতে হবে উমরাও করা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 196 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে তোমরা পূর্ণ করো। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইবাদতের ভিতরে কিন্তু কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্টের জন্য করতে হবে। অনুরূপভাবে আমরা যদি হজ সম্পর্কে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করতে হবে তাহলে আমাদের উমরা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তাই জন্য আমাদের খেয়াল রাখতে হবে হাজি যারা করতে যাবেন উমরা হাজি সাহেব এটার জন্য না হয় যে আমি যাব ওই মিশর যাব যে পিরামিড দেখার জন্য অথবা আমরা দুবাই যাব, দুনিয়ার উদ্দেশ্যের জন্য না হয়। টার্গেট থাকতে হবে আমি আল্লাহকে সন্তুষ্ট, হ্যাঁ এর সাথে সাথে আমি নিয়ামতগুলো পরিদর্শন করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলছেন কুল সিরু ফিল আরদি, যে তোমরা দেখো জমিনকে আমার দুনিয়াকে কীভাবে আমি যারা অন্যায় তাদেরকে ধ্বংস করেছি। তো এই দিকে আমাদের হাজি সাহেবদের অনুরোধ করব দেখার জন্য। কিন্তু এমনটি না হয় যে আমরা হজে যাচ্ছি উমরা করতে যাচ্ছি আমার নামের আগে একটা লাকাব দেওয়ার জন্য হাজি বা আল হাজ, তাহলে কিন্তু সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুক, যে হজ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেখানে কোনো গর্হিত কাজ করবে না, সেখানে কোনো গুনাহ কাজ করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
যে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে অন্যায় কোনো পাপাচার করবে না। রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু, সে হজ থেকে বাসায় ফিরে আসবে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর নয়। সুবহানাল্লাহ। যেভাবে একটা ভূমিষ্ঠ শিশু সে যে নিষ্পাপ থাকে, তার শরীরে কোনো গুনার কোনো স্পর্শ থাকতে পারে না, অনুরূপভাবে যে হজ ওমরা করে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সব দান করবেন। এই জন্য আমি প্রথম অনুরোধ করব যে আমাদের যারা ওমরা করতে যাবেন তাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে অ্যাকচুয়ালি যাওয়ার আগে আমাদের কিছু ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা। প্রথমত হচ্ছে যে আমরা উমরা করতে যাব, এর আগে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে। আল ইখলাসু লিল্লাহ ওয়াহদা, আল্লাহর উদ্দেশ্য করতে হবে। ওয়া ইজতিনাবু মিনাশ শিরক, এবং শিরক থেকে মুক্ত হতে হবে। কারণ যদি আমরা আমাদের উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য না হয় তাহলে কি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিয়াতুস সাহিহা, যে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আমি কেন যাচ্ছি? আমি কি সেই শুধু দর্শন করার জন্য যাচ্ছি, আমি যে শুধু অন্য কোনো যাচ্ছি, নাকি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুখারী এবং সাহিবুল মিশকাত যেটা প্রথম হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। মানুষ যা করে সেটা হবে, নিয়ত হবে। যদি আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য যে হজ করি, উমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আর যদি এটা হয় যে আমি যাচ্ছি নামের আগে আল হজ হবে, অথবা আমি উমরা করতে যাচ্ছি যে দেখার জন্য, অথবা আমি যাচ্ছি মিশরে যাচ্ছি বা দুবাই যাচ্ছি, এমনটি হলে কিন্তু হজ করার থেকে না করে ভালো। কারণ ইবাদতের প্রতি যদি রিয়া হয় তাহলে কিন্তু সে ইবাদত সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওই সালাত আদায় করবে তাদের জন্য ধ্বংস, কারণ তারা হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে এবং তারা অমনোযোগী। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তৃতীয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী করতে হবে। 4 নম্বর হচ্ছে হালাল মাল হতে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে এবং তাওবাতান নসুহা করতে হবে। এখন হজের যে বিধিবিধান সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক হজ থেকে আরেক উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এগুলো যদি কোনো ভুল হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দেবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর যে হজটা কবুল হবে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তো যারা উমরা করতে যাবেন আমি অনুরোধ করব যে উমরা কিন্তু গুরুত্বপূর্ণ। উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب, যে তোমরা হজ এবং উমরা তোমরা সাথে সাথে করো, ধারাবাহিকতা বজায় রাখো, কারণ এগুলো তোমাদের দারিদ্র গুনাহগুলো তোমাদেরকে শেষ করে দেয়, তোমাদের মিটিয়ে দেয়। যেভাবে কামা ইয়ানফিল কিরো খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেভাবে এই যে হাফর যেটা আগুন দিয়ে করা হয় সেইটা যেভাবে তার লোহাকে, স্বর্ণকে এবং চাঁদিকে যেভাবে সে সুন্দর করে ময়লাগুলো বের করে দেয়, অনুরূপভাবে যারা উমরা করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর যে হজটা কবুল হবে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। অনুরূপভাবে যারা উমরা করবেন, উমরা খুব গুরুত্বপূর্ণ। উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য যারা উমরা করবেন বিশেষভাবে, যদি আমাদের ভাই যে দিয়েছেন ফজলুর রহমান ট্রাভেলস, যদি যান আরও সুন্দর হবে, তিনি গাইডলাইন দিতে পারবেন এবং এখানে অনেক ওলামা কেরাম রইবেন। তো উমরা সম্পর্কে যেটা হচ্ছেন যে উমরা করতে গেলে প্রথমত যে উমরা যে আরকানগুলো, প্রথম হচ্ছে আল ইহরাম, এরহাম বাঁধতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওখানে গিয়ে তওয়াফ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে সাই, এটা হচ্ছে উমরা হচ্ছে আরকানগুলো 3টা, ইহরাম বাঁধা, তওয়াফ করা এবং সাই করা। আর উমরার উজুব হচ্ছে, উজুবুল উমরা হচ্ছে 2টি, একটা হচ্ছে আল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল হালক ওয়াল কসর, হালক এবং কসর করা, এই 2টি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যারা এখান থেকে যাবেন, সম্ভব হলে যে যারা যেহেতু এখানে প্লেন দিয়ে যেতে হয় উপর দিয়ে, এখানে মিকাতে সেখানে অবস্থান সম্ভব না। মিকাত যখন অতিক্রম আগেই প্লেন থেকে বলে দিবে, তখন এহরামটা বাঁধাই আমার জন্য সুন্দর হবে। তারপর আমরা এহরাম বেঁধে যে যেগুলো নিয়ম আছে হজের ব্যাপারে,
আমরা সেখানে তালবিয়া পড়বো, লাব্বাইক বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। যে আপনার এখন ইহরাম শুরু হয়ে গেছে, এখন আপনি আল্লাহর মেহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা উমরা এবং হজ করবেন তারা হচ্ছে আল্লাহর মেহমান। সেখানে গিয়ে আমরা মক্কাতে পৌঁছে প্রথমত আমরা তওয়াফ করব, 7 বার তওয়াফ প্রদর্শন করব যে নিয়ম, তারপর সাই করব। তওয়াফ এবং সাই করার পর যে উমরাকারীদের উমরা শেষ। তারপর যারা পুরুষ আছেন তারা চুল হালাক অথবা কসর করবেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হালাক করেছেন তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন। আল্লাহ যারা মাথা নাড়া করেছে তাদের ক্ষমা করে দাও। তারপর সাহাবারা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আল মুকাসসিরিন, যারা চুল কসর করবে বা ছোটো করে তাদের জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শুধু বলছেন আল মুকাসসিরিন, দোয়া করেননি। তাই জন্য হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে উমরা করে অথবা হজ করার পর মাথাটা চুল ফেলে দেওয়ায় সুন্দর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেভাবে উমরা করা তৌফিক দান করুন। এটা হচ্ছে উমরার সংক্ষিপ্ত নিয়ম। আর উমরা বছরের যে কোনো সময় করা যাবে। হজের জন্য যেরকম একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু উমরার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। উমরা যে কোনো সময় বছরে করা যাবে, কিন্তু হজ নির্ধারিত সময় আপনার জিলহজের প্রথম এই দশক থেকে হজের কার্যক্রম শুরু হয়, কিন্তু উমরা যে কোনো সময় করা যাবে। তা আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যেহেতু আমাদের আজকে প্রধান আলোচক বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলোচক আমাদের আব্দুর সাহেব আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে উমরা করা তৌফিক দান করুন। এবং বিশেষভাবে আমাদের ছোটো ভাই ফজলুল, তিনি দীর্ঘদিন মদিনাতে ছিলেন, তিনি হাজিদের খেদমত করেছেন। তার ভিতর যেটা দেখেছি যে ইখলাস, আলহামদুলিল্লাহ এটা কমই দেখা গেছে। তিনি যেভাবে মদিনাতে খেদমত করেছেন সেই নিয়ত নিয়ে তিনি আপনাদেরকে খেদমতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মিশনকে সফল করুন। তবে একার পক্ষে সম্ভব না, সবাই সহযোগিতা করতে হবে। আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন তারা আগামী মাসে যে সুন্দর প্রথম হবে, এই মাসে হবে, সেই 13 তারিখে আর কয়দিন বাকি আছে, সুন্দরভাবে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উমরা মিশনকে সুন্দর করুন। আল্লাহ রাব্বুল আলামিন এবং যারা যাবেন তাদের হজ কবুল হয়। এবং আমি আবারও বলছি, যারা গাইড যাবেন তাদের অনুরোধ করব এইদিকে খেয়াল রাখার জন্য। আমাদের হাই হিসাবে কিন্তু সেখানে গিয়ে আমরা করতে যাই, সেখানে যেন তারা মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে যায়, স্বর্ণ দোকানে যাবে, যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মোটেই ঠিক না। তাই জন্য উমরা করতে যারা যাবেন আপনারা একটা বলে দিবেন যে উমরা উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট ইবাদত করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাবাতে 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ সব, সুবহানাল্লাহ। তা আপনি বেশি করে সেই নামাজগুলো আদায় করুন, ফরজ নামাজগুলো, সম্ভব হলে সুন্নত নামাজগুলো, মদিনাতে 1000। এই ফজিলতগুলো মূল্যায়ন করতে হবে। সেখানে গিয়ে এমনটাই যদি না হয় আমি স্বর্ণ কিনবো, আমি মার্কেট করবো, তাহলে কিন্তু সেখানে যে আমাদের কোনো সার্থকতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত ভাইরা এখান থেকে হজ করতে উমরা করতে যাবেন তারা জন্য সুন্দরভাবে যেতে পারেন, তাদের জন্য সুন্দরভাবে গাইড দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন যে ট্রাভেলস করা হচ্ছে এটা যেন সুন্দরভাবে আঞ্জাম দিতে পারেন। এই সংক্ষিপ্ত এই আলোচনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।